নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দই পটল। তার জন্য আমি পটলগুলোকে একটু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো মতো ঢোকে। আর নিয়েছি বাদাম বাটা, আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন। আমি নিয়েছি বাদাম বাটা, নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা বাটা, নিয়েছি কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা। আর যেহেতু টক দই পটল, তার জন্য তো টক দই লাগবেই। আর নিয়েছি টক দই। এখন আমি রান্নাতে চলে যাব। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আমি তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। এটা সরষের তেলেও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। আমি সরষের তেলে করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে আমি তুলে নেব। বাদাম বাটার মধ্যে দইটা দিয়ে একটু গুলে নিচ্ছি। এখন শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো বাটা। এটা ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ এটা কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। হলুদের গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো মতো কষে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাতে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি বাদাম বাটা আর টক দইটা দিয়ে দেব। দিয়ে ভালো মতো কষে নেব। পরিমাণ মতো লবণ, যেহেতু পটলটা ভাজার সময় লবণটা দিয়ে ভেজেছিলাম, এখন আমি অল্প পরিমাণে লবণ দেবো। ভালো মতো কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে ঝোলটা ভালো মতো ফুটে উঠলে আমি পটলগুলো দিয়ে দেবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য। ভাজার সময় তো 90% সিদ্ধ হয়েই আছে, বাকি 10%টা এই ঝোলের মধ্যে দিয়ে পটলটা সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে পটলগুলো বাকিটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা নিরামিষ দিনেও করতে পারেন, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে। ওইটা খেতেও খুব ভালো লাগে। আর এটাও বাড়িতে করবেন, করে খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে সার্ভ করব।